রামপ্রসাদ স্নানের ঘাট কেন এত বিখ্যাত? কি ঘটে গিয়েছিল এই রামপ্রসাদ স্নানের ঘাটে? তো চলুন বন্ধুরা, আজকেই সেই বিষয়টাই জানা যাক। বৃদ্ধ বয়সে রামপ্রসাদের দেখাশোনা করতেন তার পুত্র রামদুলাল ও পুত্রবধূ ভগবতী। রামপ্রসাদের মৃত্যু নিয়ে একটি কিংবদন্তিও প্রচলিত আছে। রামপ্রসাদ প্রতি বছর দীপান্বিত অমাবস্যায় কালী পুজো করতেন। একবার সারা রাত পুজো ও গানের পর সকালে কালী প্রতিমা মাথায় করে নিয়ে বিসর্জনের পথে বের হন রামপ্রসাদ। ভক্তগণ তার পিছন পিছন বিসর্জন শোভাযাত্রায় অংশ নেন। স্বরচিত শ্যামা সঙ্গীত গাইতে গাইতে গঙ্গার জলে প্রতিমা বিসর্জনার্থে অবগাহন করেন রামপ্রসাদ। প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গেই তার প্রাণ বহির্গত হয়। মনে করা হয় এটি 1775 সালেরই ঘটনা। বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাই।